দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা শাওডাঙ্গি রেলওয়ে আন্ডারপাসের। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। রাস্তা নাকি ডোবা ধরতে পারবেন না, এমনই বেহাল দশা শিলিগুড়ির শাওডাঙ্গি রেলওয়ে আন্ডারপাসের। প্রত্যহ এই জায়গা দিয়েই ছোট থেকে বড় গাড়ি যাতায়াত করে প্রাণের ঝুঁকি নিয়ে। রীতিমতো সমস্যায় রয়েছেন এখানকার স্থানীয় মানুষেরা। বহুদিন ধরে এই রাস্তার এমনই দশা। কি বলছেন স্থানীয়রা, কি অভিযোগ করছেন গাড়ি চালকরা, শোনাবো। পাশাপাশি তুলে ধরবো এই বেহাল রাস্তার চিত্র। দাদা, এখানের এই আন্ডারপাসের এই অবস্থা এতদিন ধরে, আপনারা তো স্থানীয়, কি বলবেন? এখন কি বলবো, আর মনে করেন যে দেখো আন্ডারপাসে যে বাচ্চা কাচ্চাগুলো আসে, কি অবস্থা যে আসে, এখন কি করবো যে টোটো কোন সব টোটো ডুবে যায়, আসছে মানে লাইনের উপর দিয়ে আসে। এখন সামনে আশ্রম, আশ্রমে সব তুষাব হয়ে যায়, কিন্তু বাচ্চা কাচ্চাগুলো লোকজন আসে, অসুবিধা খুবই অসুবিধা হয়ে যায়। আগে কাউকে জানিয়েছেন এই অসুবিধার কথা? না না, স্থানীয় কেউ কিছু করেনি কোনো কাজে কি? না, এই যে যেমন উপপ্রধান আছে, ও তো অনেক কয়বার উপর করলো, পরিষ্কার করলো, ড্রেন ফ্রেন করে, কি তখন জল লাগে না মাঝে মাঝে। এই তাও এখন মানে কি করবে, এখন একা একা কি করবে, টাকা পয়সা খরচা করেছে। এই সমস্যার মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন, বর্ষাকালে তো ভয়াবহ রূপ নাই। তো কি বলবেন প্রশাসনের কাছে, কি আর্জি জানাতে চাইবেন, কি আবেদন রাখবেন? আর কি রাখবো, এখন ওরা সবকিছু করবে, আমাদের করার কিছু নাই। না কি করলে ভালো হয় আপনাদের? হ্যাঁ, যেটা এটা করলে আন্ডারপাসটা করলে ভালো হবে, জিনিসটা সবাই ভালো হবে, জনগণেরও ভালো হবে। আপনার নাম? আমাদের নাম ফটিক রায়। দাদা, সামনেই এই আন্ডারপাস এতদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, আপনারা স্থানীয়, কতটা কি সমস্যা হচ্ছে? বর্ষার সময় অনেক সমস্যা, অনেক জল, টোটো গাড়ি পাল্টি হয়ে যায়, পেশেন্টার অসুবিধা হয়, স্কুলের ছাত্র আসতে পারে না, অনেক সমস্যা হয়। পঞ্চায়েতকে জানা যায়, ওই পঞ্চায়েতকে কোনো শুনে না কথাগুলা। হ্যাঁ, কি ওইভাবে আমি চলতেছি, টোটো পাল্টি খায়, ওইভাবে মানে কি করি। কি সমাধান চাইছেন? টোটোটা যদি ওই কি হয়, আন্ডারপাসে যদি সমস্যা হয়, যদি ঢালাই ফালাই দিয়ে জলটা যদি পরিষ্কার হয়, আর অনেক লোকের সুবিধা হয়। হ্যাঁ, জনসাধারণের দায়িত্ব সুবিধা হবে, আসতে সুবিধা হবে, স্কুলের ছাত্ররা দায়িত্ব হবে, সুবিধা হবে, সবার সুবিধা হবে। হ্যাঁ, এগুলো তো কই কেউ করে না, সবাই খালি দেখে, মেম্বার, পঞ্চায়েত প্রধান সব বলে কি দেখে না, সবাই দেখে, কই করে না তো, কিছু করে না তো। এগুলা করলে আপনাদের সুবিধা হবে, করলে তো সুবিধা হবে, আমাদের সুবিধা। না না, মেম্বার পঞ্চায়েত করা কিসের জন্য? রাস্তাঘাট জনসাধারণের দেখার জন্য, কোথায় জল লাগছে, কোথায় জল নেই নাকি, কোথায় খালডো আছে, কোথায় কি আছে, কোথায় লোকের অসুবিধা হয়, মেম্বার পঞ্চায়েত প্রধান উগিয়ে কর্তব্য তো, কই মেম্বার প্রধান কোনো কর্তব্য করে না। আপনার নাম? আমার নাম গজেন রায়। দিদি, সামনেই এক আন্ডারপাস রয়েছে, যে আন্ডারপাস ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এই মুহূর্তে বৃষ্টির জলেও কিন্তু একেবারে থই থই অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি বাচ্চা নিয়ে যাতায়াত করছেন, কতটা কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে যে আমি বাচ্চা নিয়ে যাওয়া আসা করি, অনেকটাই সমস্যা হচ্ছে। টোটোরা আছে, গাড়ি আছে, অনেক বাচ্চা ছাত্র সাইকেল নিয়ে যাওয়া আসা করে, অনেক প্রবলেম হচ্ছে। কত বছর ধরে দেখছেন এই অবস্থা? এই অবস্থা টোটাল 15 বছর কি 10 বছর হয়ে যাচ্ছে। কি চাইছেন আপনারা, কি সমাধান চাইছেন? সমাধান একটা চাচ্ছি, রাস্তাটা ভালো হোক। আপনার নাম? প্রীতি রায়। দাদা, এই যে সামনে আন্ডারপাস, এখান দিয়ে টোটো নিয়ে যাতায়াত করছেন, কতটা কি সমস্যা হয়? সমস্যা তো দেখেন আপনাদের, আমাকে এখানে সবসময় লেগে থাকে, সবসময় সমস্যা। এক নম্বর হলো এই যে রাস্তাটা যখন নামবো ডাউনে, এই যে গর্ত, বড় বড় গর্ত, এই গর্তগুলাকে রেখে এই যে টোটো কোনোদিন পাল্টে খেয়ে যায়। আমি 3-4 গাড়ি ওই রাস্তার কাজ হয়েছিল, 3-4 গাড়ি ওই যে রাস্তার পিচটাকে নিয়ে গিয়েছি। তারপরে ওখান থেকে তো গেল, এই যে বর্ষা পড়ে গেল, আবার সব ধুয়ে চলে গেল। এইবার এক হাঁটু জল ওখানে লেগে থাকে। আমার বক্তব্য হচ্ছে যে এই যে যখন স্কুল টাইমটা হচ্ছে, আমারও ছেলে মেয়ে পড়ে, আরও আদার্স আমাদের গ্রামের যেখানে মনে করেন শহ মানুষ, স্কুল ছাত্র ছাত্রী এখানে যাতায়াত করে, এই যে এতখানি জল, এমনিতে এক হাঁটু জল লেগে থাকে। তবে একটা কাজ ভালো করে আমাদের এখানে পঞ্চায়েত, যে রানিং পঞ্চায়েত প্রফুল্ল রায়, তিনি মাঝে মাঝে নিজের পয়সা দিয়ে খরচা করে ড্রেন কেটে দেয়।
তারপরে আমাদের সমস্যাগুলো একটু জলটা নেমে যায়, কিন্তু সমস্যা আমাদের লেগেই থাকে। কি চাইছেন, সমাধান কি চাইছেন? সমাধান হচ্ছে যদি ড্রেনটা ক্লিয়ার করে দেয় আর জলটা যদি না থাকে তাহলে তো আমাদের ভালো হবে। কারণ আমার মেয়ে কোনোদিন, ছেলে কোনোদিন ওই রেল লাইনের উপর দিয়ে যায়, ভয় হচ্ছে যে যখন ওরা তো বাচ্চা মানুষ বুঝবে না, রেল লাইনটা যখন ক্রস করবে ওটা কোন সময় কোন গাড়ি চলে আসবে ওরা বুঝতে পারবে না। এটাই আমাদের সবসময় আতঙ্ক লেগে থাকে। ছোট ছোট বাচ্চা এই যে স্কুলে যাবে, কত এই যে আশ্রমে পড়ে বাচ্চাগুলা, ওদেরকে নিয়ে আসে এই যে শাড়ি উঠায় দিয়ে, এক হাঁটু শাড়ি উঠায় দিয়ে, একটা প্রেস্টিজের ব্যাপার, এগুলো দেখে ঘৃণা লাগে। আপনার নাম? গোবিন্দ রায়। দাদা, সামনেই এই আন্ডারপাস এতদিন ধরে ভাঙা অবস্থায়, বর্ষাকালে ভয়াবহ রূপ নিয়েছে এই আন্ডারপাস, কি বলবেন, কতটা কি সমস্যা? সমস্যা তো অনেক কিছু হয় এখানে, মানে না যাইতে পারছে সাইকেল, না পাচ্ছে স্টুডেন্ট তো যাইতেই পারতেছে না স্কুলে। তার মধ্যে আবার এখানে অনেক কিছু দুর্ঘটনা হয়। তার মধ্যে আবার একদিন দেখলাম আমি, মানে একদম এমন ভাবে জলে পড়ে মানে পাল্টি হয়ে গেল গাড়ি, অনেক কিছু হয় আর কি। আপনি তো এখান দিয়ে বাইক নিয়ে যাতায়াত করছেন? হ্যাঁ, বাইক নিয়ে, বড় গাড়ি নিয়ে। সমস্যা হচ্ছে আপনাদের যাতায়াতে? যাতে অনেক সমস্যা হচ্ছে এখানে। তো দেখেন, এখানে তো আন্ডারপাসটা যখনই উঠাকালীন এখানে যে অনেক, এখন মনে করেন মাল বোঝাই গাড়ি যাচ্ছে, এখন মনে হয় যে উঠার একটা স্রোত ঠিক লাগবে তো নাকি, মেন পজিশনেই উঠার সময় খুব মানে হয় আর কি, লোডিং গাড়ি বা বাইক নিয়ে মানে যে কোনো অনেক কিছু হয় আর কি চাইছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে চাইছি যে এটা যদি ভালো হয়, অনেক ভালো হয়। আন্ডারপাস তো অনেক কিছু হয়, কিন্তু আমাদের এখানকার যা দেখি আন্ডারপাসগুলো একদম মানে বলার মতো ভাষা নেই। আপনার নাম? আমার নাম রনি রয়। এখানে এই আন্ডারপাস এতদিন ধরে এতটাই খারাপ অবস্থায় দেখা যাচ্ছে, আপনারা স্থানীয়, কি বলবেন? কি বলবো, অনেকবার তো কমপ্লেন করলাম, আমরাও নিজে কোনো সময় ঠিক করছিলাম, কিন্তু কিছুটাই কেউ শুনে না, ধরেও না, ওখানে কে করবে? এই যে সামনেই বলা যায় যে রামকৃষ্ণ মিশন এখানে রয়েছে, তার হ্যাঁ। পাশাপাশি আপনারাও এখান দিয়ে বড় বড় গাড়ি যাতায়াত করছে, আপনারাও যাচ্ছি। কতটা কি সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে, বাইরেরও লোক আসতে মিশনে, ওরাও বলতেছে এরকম অবস্থা আন্ডারপাসের। রামকৃষ্ণ আশ্রমে ঠাকুরকে দর্শন করতে আসেন বহু দূর দূরান্ত থেকে, হ্যাঁ। সকলেরই খুব পরিচিত এই রামকৃষ্ণ আশ্রম সাউডাঙ্গি। সেই জায়গায় দাঁড়িয়ে এত মানুষ এখানে আসছে, কিন্তু আন্ডারপাসের এই অবস্থা, এখানে দাঁড়িয়ে কি আপনাদের কি বক্তব্য? আমি বলতেছি যে কিছু লোক যদি করে দেয়, ঠিক, সরকার যদি করে দেয় ভালো হয়, সবারই সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়। আর যখন বৃষ্টি হয়ে যায় ভর্তি হয়ে থাকে জল, এইটুকুই বললাম আর কি। এর আগে কাউকে জানিয়েছেন? পঞ্চায়েত প্রধান জানাইছিলাম, সব করলো না, কেউ করে না কাজটা। আপনার নাম? আমার নাম কলেশ্বর রায়। গতি গতি পায়ে বর্ষা হাজির হতেই ভোগান্তি বাড়ছে শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। একদিকে যেমন শিলিগুড়ি শহরের বিভিন্ন খানাখন্দে ভরা রাস্তা নিয়ে হয়রানির শিকার পথ চলতি মানুষেরা, অপরদিকে প্রশাসনের উদাসীনতায় সমস্যায় তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে থাকা শিলিগুড়ির এই শাহুডাঙ্গি রেলওয়ে আন্ডারপাসকে ঘিরে। কারণ প্রতিদিন এই জমা জলের মধ্য দিয়ে যাতায়াত করতে দেখা যায় নিত্যযাত্রীদের। এদিকে সামান্য বৃষ্টিতেই এই শাহুডাঙ্গি রেলওয়ে আন্ডারপাস ভয়ঙ্কর রূপ ধারণ করে, যার দরুন এলাকার বাসিন্দাদের ভোগান্তি চরমে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 10 থেকে 15 বছর ধরে বৃষ্টি নামলে এই আন্ডারপাসে দেখা যায় হাঁটু জল। বরাবর বিভিন্ন মহলে সমস্যার কথা জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ভোট আসে ভোট যায়, তবুও কেন সুরাহা মেলে না এই শাহুডাঙ্গি রেলওয়ে আন্ডারপাসের? শিলিগুড়ি শহর সহ শিলিগুড়ি লাগোয়া বিভিন্ন জায়গায় প্রায় হাজার হাজার মানুষ এবং এই আন্ডারপাসের সামনের এক স্কুল থাকায় স্কুলের স্কুল পড়ুয়ারাও প্রাণের ঝুঁকি নিয়ে এই শাহুডাঙ্গি রেলওয়ে আন্ডারপাস হয়ে নিয়মিত যাতায়াত করে। বিশেষ করে এই আন্ডারপাসের লাগোয়া জায়গাতে রয়েছে শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশন, যার জেরে গোটা উত্তরবঙ্গ তথা দূর দূরান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা
জায়গা থেকে প্রচুর মানুষ ঘুরতে আসেন গোটা উত্তরবঙ্গ তথা শহর শিলিগুড়ির ঐতিহ্যবাহী এই শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে, যার জেরে শাহুডাঙ্গি রেলওয়ে আন্ডারপাস হয়ে শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে পৌঁছতে হয় পর্যটকদের। অথচ সামান্য বৃষ্টিতেই আন্ডারপাসে জমে যায় 1 হাঁটু জল। পূর্বে এই আন্ডারপাস কিছু সময়ের জন্য সাময়িকভাবে মেরামত করা হলেও এখন বর্তমানে আবারও বেহাল। মেরামতের অভাবে এবং লাগাতার বৃষ্টির জেরে জলের নিচে থাকা গর্ত দেখা যাচ্ছে না। আন্ডারপাস পরিণত হয়েছে ডোবায়। প্রায় বাইক, স্কুটার, টোটো উল্টে দুর্ঘটনা ঘটছে। গত 1 মাসে এরকম একের পর এক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। প্রায় 10 থেকে 15 বছর ধরে রাস্তা প্রায় সবসময় এমনই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ভোট আসে ভোট যায়, কিন্তু এতদিনেও আন্ডারপাসের ভাঙা রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি। প্রতি মুহূর্তে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, এমনই অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গাড়ি চালকরা। বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না, কোনোভাবেই হুঁশ ফিরছে না প্রশাসনের, এমনই অভিযোগ করছেন স্থানীয় থেকে শুরু করে গাড়ি চালকরা। সারা বছর তো বটেই, বর্ষার সময় বিশেষ করে এই আন্ডারপাস ভয়ানক রূপ নিচ্ছে। এখন দেখার বিষয় কবে হাল ফিরবে এই আন্ডারপাসের, পাশাপাশি কবে সমস্যা মুক্ত হবে স্থানীয় মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা। এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজের। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ।